যে এখন তো ধৈরা ধৈরা চেক করতে হবে যে তার আগাটা কাটা না তার আগাটা ঠিক আছে। হ্যাঁ, যে আগা কাটা হলো তাহলে তুই এই মিছিলে কে? এটা তো সনাতন ধর্মাবলম্বীদের মিছিল। উস্কানি দিতে যাইতেছস, ষড়যন্ত্র করতে যাইতেছস। হ্যাঁ, আর চেক করলে দেখা যাবে যে তুই আওয়ামী লীগ। হ্যাঁ, এইটা এখন বলতে হচ্ছে বাস্তবতা। আমরা যাদের মন্দির পাহারা দিয়েছি তারা কিন্তু মসজিদ ভাঙে নাই। আগে যারা মন্দির ভেঙেছে এখন তারা মসজিদ ভাঙছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, এই আওয়ামী জঙ্গিবাদ রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। বিশেষ করে এই যে আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড খেলেছে, তারা এই সংখ্যালঘুদের ট্রাম্প কার্ড খেলেছে, নারী দিয়ে ট্রাম্প কার্ড খেলেছে। এখন তারা যে কাজটা করছে, মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড তো এখন আর খেলা যায় না, ওটার মানে অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ। এখন এই যে সংখ্যালঘু ট্রাম্প কার্ড, এইটা নিয়ে তারা খেলার চেষ্টা করছে। ইতিমধ্যে বের হয়ে এসছে যে ওইখানে যারা অংশগ্রহণ করেছে, হ্যাঁ, তাদের অনেকেই ছাত্রলীগের নেতা। এবং দেখছেন যে মিছিল করতেছে, চিন্ময় দাসের মুক্তি চেয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, আবার জয় বাংলা স্লোগান দিচ্ছে। তাহলে ওইখানে কারা? ওইখানে তো ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের লোকেরা গিয়ে গিয়ে এই যে কি হিন্দু জাগরণী মঞ্চ, হ্যাঁ, যে মঞ্চ তৈরি করা হচ্ছে সেখানে জয়েন করছে। এখানে অনেকেই চিহ্নিত যারা, হ্যাঁ, বিভিন্ন এলাকার আওয়ামী লীগের লোকেরা। আমি তাদেরকে জিজ্ঞেস করে, রে ভাই, আপনি সনাতন ধর্মাবলম্বী মানুষ, সনাতন ধর্মাবলম্বীদের মিছিল মিটিংয়ে যায়, এটা ঠিক আছে তো? মানে কালকে একজন বক্তব্যে বলছিল, দেখলাম কথাটা ঠিকই আমার কাছে লেগেছে, দুটো একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যে এখন তো ধৈরা ধৈরা চেক করতে হবে যে তার আগাটা কাটা না তার আগাটা ঠিক আছে। হ্যাঁ, যে আগা কাটা হলো তাহলে তুই এই মিছিলে কে? এটা তো সনাতন ধর্মাবলম্বীদের মিছিল। উস্কানি দিতে যাইতেছস, ষড়যন্ত্র করতে যাইতেছস। হ্যাঁ, আর চেক করলে দেখা যাবে যে তুই আওয়ামী লীগ। হ্যাঁ, এইটা এখন বলতে হচ্ছে বাস্তবতা। আমাদের জায়গা থেকে আমাদের যে দাবি সেটি হচ্ছে, এই ধরনের বিতর্কিত সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে যাদের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ, হ্যাঁ, যেই সংগঠনগুলোর আবরণে অবয়বে বিভিন্ন ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম চলতেছে, এইটার দায় কে নিবে ভাই? এটার দায় কি আমি নিব, আপনি নেবেন, বিএনপি নিবে, জামাত নিবে, গণ অধিকার পরিষদ নিবে, ছাত্র অধিকার নিবে, শিবির নিবে, দল নিবে? কেউ নিবে না। এটার দায়িত্ব তাহলে সেই ইসকনেরই বর্তাবে। অথবা এই যে যেই মঞ্চ থেকে এই ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটতেছে সেই মঞ্চকে নিতে হবে উগ্রবাদী কার্যক্রম। তাহলে সেই মঞ্চের কার্যক্রম তো অবশ্যই বন্ধ করতে হবে। আর সরকারের পক্ষ থেকে যে জিনিস স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই চিন্ময় দাসকে সনাতন ধর্মাবলম্বী হিসেবে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সুস্পষ্টভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবং যেটা আমরা দেখছি চট্টগ্রামে তারা বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উড়েছে। এইটা কি বাংলাদেশের যত সনাতন ধর্মাবলম্বীরা আছেন সবাইকে এটাকে সমর্থন করেন? এটা আমার প্রশ্ন ভাই। আমরা তো আপনাদের মন্দির পাহারা দিচ্ছি না, আপনাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আমরা পাহারা দিচ্ছি না? দেই তো। কারণ আমরা জানি যে যারা বিগত সময়ে মন্দির ভেঙেছে এই আওয়ামী লীগ, তাদের ট্রাম্প কার্ড, সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলার জন্য যাদেরকে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, তারাই কিন্তু মসজিদ ভেঙেছে। আমরা যাদের মন্দির পাহারা দিয়েছি তারা কিন্তু মসজিদ ভাঙে নাই। আগে যারা মন্দির ভেঙেছে এখন তারা মসজিদ ভাঙছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, এই আওয়ামী জঙ্গিবাদ রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই, এইটাই তো উনি মানে হেডলাইন দিয়ে উনি তার মুক্তি চেয়েছেন। হ্যাঁ, সুতরাং এইটা বলতে চাই যে এই সরকার বা এই দেশের মানুষ, হ্যাঁ, আমরা কিল মারার গোসাই নাকি, এইটা ভাত দেবার মুরদ আছে কি না এটা ওনাকে ধরেন, ওনাকে ধৈর্য জিজ্ঞাসা করেন। আর দেখলাম যে বিজেপির মোদির বাচ্চা কাচ্চারা ভারত থেকে লাভালাভি করতেছে, পশ্চিমবঙ্গ থেকে লাভালাভি করতেছে। শুভেন্দু বলতেছে যে লবণ বাংলাদেশের, আয়োডিন নাকি ইন্ডিয়ার। উনার মাথা খারাপ হয়ে গেছে। দেখেন, এই যে শেখ হাসিনা ছিল আপনাদের লবণ, আওয়ামী লীগ ছিল আপনাদের লবণ, আর আয়োডিন ছিলেন আপনারা। আওয়ামী লীগ নাই, শেখ হাসিনাও নাই। এখন এই বাংলাদেশের মানুষের আয়োডিন দিয়েই চলতেছে এবং চলবে। ভারতের আয়োডিন দিয়ে বাংলাদেশ এখন আর চলে না। হ্যাঁ, আপনারা যে হুমকি দিচ্ছেন যে আপনারা ভিসা বন্ধ করে দিবেন, পোর্ট বন্ধ করে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন। ভারতে চারপাশে ভারত যেরকম বাংলাদেশের বেষ্টিত, আবার বাংলাদেশ কিন্তু ভারতের পেটের মধ্যে। আমাদেরকে জ্বালাইলে কিন্তু আপনাদেরকেও জ্বলতে হবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো। খেলা হবে সমানে সমানে। ওই পারে আপনারা গুলি করে সীমান্তে মানুষ মারবেন আর আমরা ফুল মিষ্টি নিয়ে যাব, সেই দিন শেষ হয়ে গেছে। আপনারা পানি আটকায় রাখবেন, আমাদেরকে খরায় ছেড়ে দিবেন,
হ্যাঁ বন্যায় আমাদেরকে তলায় দিবেন আর আমরা কিছু বলবো না, সেই দিন শেষ হয়ে গেছে। এই জন্য সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক তো দূরে থাক, হ্যাঁ এখনকার সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক খেলার টাইম নাই। এখন ভারতের যদি ন্যায্যতার সম্পর্কে বিশ্বাস করে তাহলে বলবো যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়ে যে উদ্বেগ জানিয়েছে সেটি তারা প্রত্যাহার করবে, এবং যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি প্রয়োজনে তারা আন্তর্জাতিক এথিক্সের অনুযায়ী পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা কোনো সাম্প্রদায়িক উস্কানি যেন সৃষ্টি না হয়, হ্যাঁ সেজন্য তারা এটা সুষ্ঠু তদন্তের দাবি করতে পারে। এবং ভারতের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত কিছু মিডিয়া গুজব ছড়াইতেছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ভারত সরকারের বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখছি না। কেন? তার মানে কি তাহলে এই বিজেপি কি এটার পৃষ্ঠপোষকতা করতেছে? হ্যাঁ, শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ভারতে, এবং এরকম গণহত্যাকারী অনেককে তারা আশ্রয় দিয়েছে ভারতে। কেন আশ্রয় দিয়েছে? এইটা তো কোনো ন্যায্যতার সম্পর্ক হতে পারে না, বন্ধুত্বের সম্পর্ক তো অনেক দূরে থাক। তাদের কাছে দাবি জানাবো, অনতি বিলম্বে যারা গুজব ছড়াচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এইগুলোকে বন্ধ করতে হবে। এবং ভারত থেকে কোনো উস্কানি এগুলোকে দায়িত্ব নিয়ে বিজেপি সরকারকে বন্ধ করতে হবে, এবং গণহত্যাকারী শেখ হাসিনা সহ যারা আছে সবাইকে ফেরত দিতে হবে। তিস্তার পানি সহ সকল ন্যায্য হিস্সা ন্যায্য হিস্সা দিতে হবে। এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, এই বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে যত চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে। রিভিউ করে যে দেশবিরোধী চুক্তিগুলো আছে সেগুলোকে বাতিল করতে হবে। আমরা রক্ত এই জন্য দেই নাই যে আপনারা ক্ষমতায় বসবেন, উপদেষ্টা হবেন, আর আবারও সেই ভারতের সাথে আপোষ করে আপনারা ক্ষমতায় থাকবেন। আপনারা যেই আন্দোলনকারীদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই সরকারে বসেছেন, তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে পর্যন্ত আসছে। আমরা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না, বাংলাদেশে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের এখন বাপ হচ্ছে বিজেপি, আওয়ামী লীগের ভাই হচ্ছে আরএসএস, এরকম বোন হচ্ছে ইসকন। এই চিন্ময় দাসের বক্তব্য আছে যে আমরা এই আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য কাজ করতেছি, অন দ্য রেকর্ড বক্তব্য আছে। এমনি কিন্তু এই কথাগুলো বলতেছি না, অন দ্য রেকর্ড বক্তব্য আছে, সেই জায়গা থেকে বলতেছি। তাহলে এই যে আওয়ামী লীগের বাপ ভাই বোন যারা আছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের ছলা কৌশল করবে এবং ইন্টারন্যাশনালি আমাদেরকে চাপ দিবে। ভারতে তারা এটাকে আবার একটা কমিউনাল একটা ক্রাইসিস তৈরি করার জন্য ভিতর থেকে কাজ করবে, এটা হইতে দিব না। আমরা দেখেছি যে শুভেন্দুর এই পোর্ট ভিসা বাতিল এবং পোর্ট অবরোধের ঘোষণা দেওয়ার পরে ভারতের কংগ্রেস তারা বলেছেন যে এরকম কোনো কাজ করলে কংগ্রেস সেটাকে প্রতিহত করবে। আমরা কংগ্রেসকে এই জন্য ধন্যবাদ জানাই যে এইটা কোনো সাম্প্রদায়িক বিষয় না, এইটা বাংলাদেশে এইটা ফ্যাসিবাদের ম্যাটার, আওয়ামী লীগের ম্যাটার, এবং এইটাকে ভারতের যেই রাজনৈতিক গোষ্ঠী যে গ্রুপ সাপোর্ট করবে আমরা তাদের বিরুদ্ধে। যারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে আমরা তাদেরকে সমর্থন করব, ভালোবাসা দিব। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো সমস্যা নাই, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং থাকবে। সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা ঘুমায়েন না, আপনারা ঘুমায়ে যায়েন না, আপনারা একটু সজাগ হন, আপনারা প্রস্তুত হন। যে কোনো ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা এই সরকারের তেমন কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু রেডি, যে কোনো সময় কিন্তু এটাকে মাঠে ফেলে দেওয়া হবে। শেষে যেন এইরকম না হয় যে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনারা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মাঠে নামবেন তো দূরে থাক, আপনারা পলানোর রাস্তা খোঁজা শুরু করবেন। এই জন্য বলবো যে আপনারা এই বিপ্লবী প্রতিবাদী দেশপ্রেমিক ছাত্র জনতাকে সাথে নিয়ে, আগ্রাসন বিরোধী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সরকারকে বলবো যে কোনো ধরনের জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত হন। আমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, সমুন্নত রাখার জন্য, দেশের স্বার্থ রক্ষা করার জন্য যা করা লাগে করবো, আরও জীবন দিতে হলে দেবো, আরও রক্ত দিতে হলে দেবো। এবং সনাতন ভাই বন্ধুদেরকে আহ্বান জানাবো, এই দেশ যেমন আমাদের, এই দেশ কিন্তু আপনাদের। বারবার বলছি, আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি, এই দেশের নাগরিক। সুতরাং এইখানে আপনার আমার ভিতরে ভাগ বন্টন অথবা এখানে একজন আরেকজনকে আলাদা করে দেখা বা করার কোনো ধরনের সুযোগ নেই।